আসছে পরবর্তী খবরে পুরুলিয়ার বেগুন কোদর। এটা নাকি ভুতুরে স্টেশন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অনেকে গুজবও ছড়ান, তাতে অনেকে বিশ্বাসও করেন। আর গত 2 বছরে এই ছবি ধীরে ধীরে বদলেছে। স্থানীয়দের প্রচেষ্টায় ছন্দে ফিরছে বেগুন কোদর। ওভারব্রিজ তৈরি করেছে রেল, লাগিয়েছে আরো আলো, এতে যাত্রীদের যাতায়াতও বেড়েছে। এখানে এসেছি, এই বেগুন কোদর এই নামটা আমরা শুনেছি অনেক, তারপরে নানান জায়গায় অনেক লেখালেখিও দেখেছি। তো আমাদের একটা ইচ্ছা ছিল, এখানে নাকি ভূত থাকে, তো সবাই ভয় পায় রাত্রিবেলা নাকি ভূত এই ট্রেন লাইনের এখান থেকে হাঁটে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু দেখবো জিনিসটা, সেই কারণে আমরা যেহেতু পুরুলিয়া ঘুরতে এসেছি, সেখান থেকে যাওয়ার পথে একবার দেখে যাই। পুরুলিয়ার ঝালদা, এখানে কোটশিলায় বেগুন কোদর স্টেশন। সোশ্যাল মিডিয়ায় এই স্টেশন নিয়ে অপপ্রচার করা হয়। গল্প ফেদে বলা হয় এই স্টেশনে নাকি গা ছমছম করে, ভূতও দেখা যায়। কিছু এখানে দুষ্কৃতী বাইরে থেকে আপ ডাউন করতো, আসা যাওয়া করতো। তাদের নিজের কার্যসিদ্ধির জন্য ওরা বলতো এখানে ভূত আছে, ভূত আছে, কিন্তু এখানে ভূত নেই। ওটা কোনো কিছু নাই, এখানে কিছু নাই। আমরা রাত আন্ধার আসা যাওয়া করি, কিন্তু আমরা ওসবের ভয় কিছু পাই নাই। আমাদের যেমন স্টেশন ভালো হয়, এখানে লোকজন আসা যাওয়া যেমন হয়, বড় স্টেশন হোক, 5 লোকের উপকার করার জন্য। ভূতের আতঙ্ক না, কিছু নাই। 1960 সালে বেগুন কোদর স্টেশন চালু হয়। পুরুলিয়ার ঝালদা ও কোটশিলার মধ্যে বেগুন কোদর স্টেশন। অনেক বছর আগে এখানকার স্টেশন মাস্টারের মেয়ের আত্মহত্যার গুজব ছড়ায়, যার জেরে এই স্টেশনে যাত্রীদের যাতায়াত প্রায় বন্ধ হতে শুরু করে। 1967 সাল থেকে বেগুন কোদর স্টেশনে আর ট্রেন দাঁড়াতো না। 2009 সালে ফের ট্রেন দাঁড়াতে শুরু করে। ট্রেন দাঁড়ালেও ভয় কাটেনি। এবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু হয়, ভূতের ভয় দেখানো। 2017 সালে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের সঙ্গে ময়দানে নামে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। এই টিমের সদস্যরা বেগুন কোদর স্টেশনে রাত কাটান, যাতে স্থানীয়দের মন থেকে ভয় কাটানো যায়। এরপরও আতঙ্ক কাটেনি, তবে বছর 2 হলো ছবিটা বদলেছে। স্থানীয়দের দাবি দেওয়া মেনে স্টেশনে আরো আলো লাগিয়েছে রেল, তৈরি হয়েছে ওভারব্রিজ। এসবের জেরে যাত্রীর সংখ্যা বেড়েছে, ভয় কেটেছে। আগে ভূতের ভয়ে অনেকে যেতেন না, এখন অনেকে মজা পেতে ভূত দেখতে যাচ্ছেন। এখানে এসেছি, এই বেগুন কোদর এই নামটা আমরা শুনেছি অনেক, তারপরে নানান জায়গায় অনেক লেখালেখিও দেখেছি। তো আমাদের একটা ইচ্ছা ছিল, এখানে নাকি ভূত থাকে, তো সবাই ভয় পায় রাত্রিবেলা নাকি ভূত এই ট্রেন লাইনের এখান থেকে হাঁটে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু দেখবো জিনিসটা, সেই কারণে আমরা যেহেতু পুরুলিয়া ঘুরতে এসেছি, সেখান থেকে যাওয়ার পথে একবার দেখে যাই। না, আমার তো একদমই মনে হচ্ছে না যে এটা কোনো ভৌতিক স্টেশন। যথেষ্ট লোকজন দেখছি এই মুহূর্তে, এবং আমার মনে হয় না ভূত বলে কিছু আছে এখানে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। সোমবার রাতে ঝড় আর শিলাবৃষ্টির দাপট। হুগলির সিঙ্গুরে একাধিক গ্রামে গাছ উপড়ে বিপত্তি, মাঠে নষ্ট ধান, তিল আর সবজি। পোলবাতেও বিঘার পর বিঘা জমিতে নষ্ট ফসল। আরামবাগে ধানের জমিতে জল, কৃষকদের মাথায় হাত। কোথাও উপড়ে গিয়েছে গাছ, কোথাও গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত বাড়ি, কোথাও আবার উপড়ে গিয়েছে ইলেকট্রিকের পোল। এ ছবি হুগলি সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতে। সোমবার রাতে এখানে ঝড়ের তাণ্ডব আর শিলাবৃষ্টির দাপট। লন্ডভন্ড হয়ে যায় দেওয়ানভেরি, সিংহের ভেরি সহ বেশ কয়েকটি গ্রাম। এখানে বিঘের পর বিঘে চাষের জমি। ঝড় আর শিলাবৃষ্টিতে মাঠেই নষ্ট ধান, সবজি চাষের ক্ষতি হয়েছে। ধান, বাদাম, পাট, তারপরে লাউ, কুমড়ো, করলা, যা কাঁচা আনাজ ছিল, ঢেঁড়স থেকে বেগুন থেকে কিচ্ছু নেই, তছনছ করে দিয়ে গেছে। কিন্তু এরকম জীবনে আমরা ঘটনা দেখিনি। এত ক্ষতি হয়েছে কি বলবো, মাথায় লেগেছিল, সব পায়ে ঘাড়ে ঘাড়েও পড়েছে, ঘর বাড়ি তো ভেঙে গেছে, আস্তে আস্তে করে বাগাচ্ছি, সব ধুলিস্যাৎ হয়ে গেছে। আজকে আমাদের কপালে হাত, আমাদের বেঁচে থাকার উপায় নেই। আর আমপানে ডবল মারাত্মক ক্ষতি হয়েছে। হুগলির পোলবা দাঁতপুর ব্লক। সোমবার রাতে এখানকার আমনার এবং হারিট গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ঝড় আর শিলাবৃষ্টি হয়। এতে চাষের জমির দফা রফা। কেউ চাষ করেছিলেন ধান, কারো জমিতে সবজি। শিলাবৃষ্টিতে এইসব চাষে ব্যাপক ক্ষতি।
একটা তিল গাছও নেই। ঝিঙে ছিল 1.5 বিঘে জমি, শশা ছিল 1 বিঘে জমি, বেগুন ছিল 8 কাঠা জমি, কিচ্ছু নেই, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। হুগলির আরামবাগ মহকুমা, এখানে বিঘের পর বিঘে জমিতে বোরো ধান পেকেও গিয়েছে। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে ধান কাটার মরশুম, অনেকে ধান কাটা শুরু করেছেন। এমন সময় বিপত্তি, গত রবিবার থেকে এখানে দফায় দফায় বৃষ্টি, এর সঙ্গে সোমবার ঝড়, এর জেরে চাষের জমিতে জল, নুইয়ে পড়েছে ধান গাছ। বৃষ্টিতে সব ধান ভিজে গেল, জমির জল দাঁড়িয়ে গেছে, কি করে হবে? ধার দেনা করে চাষ করেছি, এই ধান আর কেটে বিক্রি করলে কেউ দাম দেবে না, বছর লস হয়ে গেল, মাথায় হাত। নিউজ 18 বাংলা।